বিএনপি কিন্তু একটা ৩১ দফা দিয়েছে। বিএনপি একমাত্র দল সবার আগে এই সংস্কারের বাংলাদেশ মেরামতের একটা কাঠামো দিয়েছে বিএনপি। হুম, হুম, সেটা ২০২৩ সালে যখন আমরা অনেককেই দেখেছি বিভিন্নভাবে তারা বিভিন্ন পন্থায় নিজেদেরকে লুকায়িত রেখেছিলেন। সে সময়টা কিন্তু আমরা দেখেছি। এই সময়টা কিন্তু বিএনপি সকল বাধা উপক্রম করে একটা সংস্কারের রূপরেখা আমরা দিয়েছি। হুম, হুম। তারপর কি ইন্টারিয়াম সরকার এটা একটা রূপরেখা সংস্কার কমিশন করলেন, সেখানে ৮ মাস মিটিং হলো, বিএনপি সেখানে যোগদান করলেন এবং সেখানে বিএনপির কথা বলেছে এবং বিএনপি তার কথা মতো কাজ করেছে এবং বিএনপি বলেছে এই যে জুলাই সনদটা আমরা স্বাক্ষর করেছি এটা প্রত্যেকটা লাইন অক্ষর আমরা পালন করব। এটা জাতির কাছে কমিটমেন্ট। আসলে জুলাই সনদটা তো হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা। হুম, হুম। এটাকে এটাকে যদি আমরা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাই, এটাকে যদি আমরা প্র্যাকটিসে নিয়ে আসতে চাই, এটাকে যদি আমরা দৈনন্দিন রাজনৈতিক কার্য প্রণালীতে নিয়ে আসতে চাই, তখন এটার একটা আইনগত বৈধতা দরকার হয় এবং সেইটার জন্য আমরা একটা আহ, গণভোটের জন্য আমরা বলেছি একটা রেফারেন্ডাম হোক। কিন্তু মজার বিষয় হচ্ছে কি রেফারেন্ডামটা একটা আদেশের অধীনে হয়েছে। হুম, হুম। তো কাজেই এই আদেশটা ছিল আসলে বৈধ অবৈধ যাই থাক, হুম, হুম। এই গণভোটটা কিন্তু হয়ে গেছে এবং রাইট। সেই গণভোটটার রিজনটা কি ছিল যে এই জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি এটা একটার বা বৈধতা হুম, হুম। জনগণের কাছ থেকে সেটাও হয়ে গেছে। কাজেই এই গণভোটের সাথে কোনো এখানে কোনো কাহিনী যারা দেখছেন এই গণভোটটা করবার জন্যই তো অধ্যাদেশটা হয়েছে। এখন জি। অধ্যাদেশের যে পরের পার্টটা হুম, হুম। যে এই যে দ্বিতীয়বার শপথ নেওয়া ব্লা 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 এই জিনিসগুলো আসলে মকারি হয়ে গেছে। আসলে আপনি যদি দেখবেন যে গণভোটের যে পয়েন্ট গুলো হুম, হুম। ৩.৫টা পয়েন্ট ঠিক আছে, আবার দেখবেন আরেকটা ঘতে বলেছে যে দল ক্ষমতায় আসবে ওই দলের মতো করে ওই দল করতে পারবে। আপনি যদি আপনি দেখেন এখন আমাদের মানে আমাদের কিন্তু শব্দ নিয়ে এখন কনফ্লিক্ট দুই দলের মধ্যে। আমরা বলছি সংবিধান সংশোধন হবে,